তাদের মদদে এই ধরনের উগ্র কার্যক্রম চালিয়েছে, এইভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। এছাড়া এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে মুসলিমদেরকে পিটিয়ে মারবে এই ধরনের সাহস হওয়ার কথা নয়। আমার কথা হলো, যারা পার্শ্ববর্তী দেশের ইন্ধনে এই ধরনের হত্যাকাণ্ড চলিয়েছে তাদেরকে আমরা ভারতে পাঠানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনাদের ভারতের প্রতি এত প্রেম, ভারতে চলে যান। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করছি, দেশীয় পণ্য ক্রয় করার কথা বলছি, সীমান্তে নাগরিক হত্যার কথা বলছি, আমরা আমাদের নদীগুলো বন্ধ করে দিয়েছে প্রতিবাদ করছি, তখন কিছু রাম, শ্রী, চন্দ্র, সূত্রধর, ভট্টাচার্য তারা এসে আমাদের পোস্টে এসে কমেন্ট করে বাংলাদেশের বিরুদ্ধে, দেশীয় পণ্য ক্রয়ের বিরুদ্ধে। তারা বলে আমরা দেশীয় পণ্য যদি ক্রয় করি তারা সনাতনীরা ভারতীয় পণ্য ক্রয় করবে। বাংলাদেশে থেকে এই ধরনের রাজপর্দা হয় কিভাবে? বাংলাদেশের বিরুদ্ধে কথাবার্তা বলে। আমার কথা, এই সব হিন্দুরা এরকম আচরণ করছে না। কিছু উগ্র হিন্দু যারা নরেন্দ্র মোদীর সমর্থক, জঙ্গি গোষ্ঠীর সমর্থক, তারা এই কাজগুলো করছে। রাষ্ট্রীয়ভাবে এই জঙ্গি গোষ্ঠীকে আইডেন্টিফাই করতে হবে, রাষ্ট্রীয়ভাবে এই জঙ্গি গোষ্ঠীকে দেখতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে, বিচার করতে হবে। আমার প্রশ্ন, যারা ভারতের প্রতি এত প্রেম তারা ভারতে কেন যাচ্ছেন না? ভারত আপনার মামার বাড়ি, ভারতে গিয়েই থাকেন, এই দেশে থাকবেন, ইনকাম করবেন, আর ভারতে গিয়ে টাকা খরচ করবেন, এইটা কেমন হয়? আমার প্রশ্ন, আমার অনেক হিন্দু ভাই তাদেরকে বলি, আপনাদের অনেকে দেশকে ভালোবাসে, তাদেরকে বাদ দিয়ে যারা ভারতের প্রতি প্রেম তাদেরকে বলছি, দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। দেশকে ভালোবাসলে দুজন বাংলাদেশি মুসলিম নাগরিককে পিটিয়ে হত্যা করতে পারতেন না। আপনারা অভিযোগ করেছেন আপনার মন্দিরে আগুন দিয়েছে, যারা পিটিয়ে হত্যা করলেন তাদেরকে বলি, এইটা আপনাদের মধ্যেই কেউ আগুন দিয়ে এই পিটিয়ে হত্যার একটা নাটক করতে পারে, এইটা কি অস্বীকার করতে পারবেন? বলেন। কালকে একটা মসজিদে হামলা দেখিয়ে যদি আপনাদের দুজনকে পিটিয়ে মারে তখন কেমন হবে? এই ধরনের উগ্র কাজ যারা করেছেন, প্রথমত তাদের সংশোধনে আমরা প্রত্যাশা করি। দ্বিতীয়ত, শুধু সংশোধনী হলে হবে না, যেহেতু পিটিয়ে হত্যা করেই ফেলেছেন আপনাদের বিচারের আওতায় আসতে হবে। যদি আওয়ামী লীগ সরকার এই বিচার না করে, যদি রাষ্ট্র বিচার না করে, এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। সেই সময় ফরিদপুরে পিটিয়ে হত্যার সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচার নিশ্চিত করব। আমরা আমাদের ভাইদের রক্ত পিঠা দিতে দেব না। এ কেমন উগ্র জঙ্গি গোষ্ঠী যে মানুষকে পিটিয়ে হাত পা বেঁধে নিরীহ কয়েকজন মানুষকে পিটিয়ে মেরেছে, কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই। এ কেমন উগ্রতা! সন্দেহের বশবর্তী হয়ে কাউকে পিটিয়ে হত্যা করা যায়? আমার হিন্দু ভাইদেরকে বলছি, আমাদের মতো আপনাদেরও উচিত নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করতে, এই সন্ত্রাসীদের, এই জঙ্গিদের বিচার প্রার্থনা করে এই প্রেস ক্লাবে এসে দাঁড়ান। যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসেন, যদি সত্যিকার অর্থে সম্প্রীতি চান, তাহলে এই মিছিলে, এই প্রতিবাদে আমরা হিন্দুদেরকেও পাশে চাই, যে আপনারা দেখিয়ে দেন আপনারা এই জঙ্গিদের সমর্থক না, এই উগ্র হিন্দুত্ববাদের আপনারা সমর্থক না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।